এক দেশে ছিল শান্ত সুন্দর এক রাজ্য, চারপাশে পাখির গান আর রোদে ঝলমলে প্রাসাদ। রাজপ্রাসাদের বারান্দায় দয়ালু রাজকন্যা আকাশের দিকে তাকিয়ে আছে। বনের গাছের ভেতরে লুকিয়ে আছে এক জাদুময় দরজা, ওখানে থাকে পরীরা। টাওয়ারের ভেতর ঘুরে বেড়ায় এক দুষ্টু ভূত, সবার সাথে দুষ্টুমি করে। এক রাতে চাঁদের আলোয় রাজকন্যা বনে হাঁটতে হাঁটতে সেই আলো ঝলমল করা দরজা দেখতে পায়। দরজা খুলতেই আলো ছড়িয়ে পড়ে, রাজকন্যা ঢুকে পড়ে পরীদের জাদুর দুনিয়ায়। ফুলের ঘর, উড়ন্ত পরী আর জোনাকির আলোয় বন যেন রূপকথার রাজ্য। এক ক্ষুদে পরী হাসিমুখে তাকে স্বাগত জানায়, জাদুর ছড়ি উপহার দেয়। রানী পরী এসে বলে, আমাদের রাজ্য বড় বিপদে। সবাই মিলে মন্ত্র পড়তে থাকে, বন আলোকিত হয়ে ওঠে। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, টাওয়ারের দুষ্টু ভূত এসে হাজির। সে আলো নিভিয়ে দেয়, পরীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। রাজকন্যা সাহস করে তার সামনে দাঁড়ায়। ভূত ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রাজকন্যা হাসে, আমি ভয় পাই না। ভূত অবাক হয়ে যায়, কেউ এমনভাবে আগে কথা বলেনি। এক পরী রাজকন্যাকে বলে, ওর মনটা বোঝার চেষ্টা করো। রাজকন্যা ভূতের টাওয়ারে যায়, দেখে ভূত আসলে একাকী প্রহরী ছিল, ভুল বোঝাবুঝিতে একা হয়ে গেছে। রাজকন্যা তার সাথে গল্প করে, বন্ধুত্ব গড়ে তোলে। ভূতের মন গলে যায়, সে আর কাউকে ভয় দেখাতে চায় না। হঠাৎ বন ঘিরে ফেলে কালো ছায়া, সত্যিকারের দুষ্ট শক্তি এসেছে। পরীরা, রাজকন্যা আর ভূত একসাথে জোট বাঁধে। রানী পরী মন্ত্র পাঠ শুরু করেন, সবাই হাত ধরে শক্তি ভাগ করে। ভূত নিজের জাদু দিয়ে ছায়াকে আটকে রাখে। রাজকন্যা জাদুর ছড়ি তুলে আলো ছড়ায়, অন্ধকার ভেঙে যায় দুটি। বন আলোয় ভরে ওঠে, পরীরা খুশিতে উড়ে বেড়ায়। ভূত আনন্দে নাচে, সবাই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। প্রাসাদে ফিরে রাজকন্যা সবাইকে গল্প শোনায়। রাজ্যে শুরু হয় উৎসব, গান, নাচ আর আলোর ঝলকানি। শেষ দৃশ্যে পরী, ভূত ও রাজকন্যা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় ভাসছে ঝিকিমিকি আলো, শেষ দুটি অর্ধচন্দ্র।